আসসালামু আলাইকুম দর্শক ভাই, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজ আপনাদেরকে এমন একটা গাছ দেখাবো, আপনারা প্রমাণ করে নেবেন এই গাছটি আপনারা অতি গুরুত্বপূর্ণ গাছ। আপনারা শিখে রাখুন, সব সময় হয়তো এগুলো গাছ আপনাদেরকে মানুষে দেবে না। আমি দিচ্ছি আপনাদেরকে শিক্ষার জন্য, আপনারা শিখে নেবেন কিভাবে গাছ দিয়ে চোর ধরা যায়। সেগুলা গাছ আপনাদেরকে আমি দেব। তো গাছগুলো আপনারা ভালো করে দেখে রাখবেন। তো দেখুন, আমার সামনে একটি গাছ, এই গাছটি আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এই গাছটি হলো সেই গাছ, অনেকগুলি কাজ এই গাছ দিয়ে করা যায়। তো এই গাছটা কোন ধরনের গাছ নেবেন, এটা একটা হলো কালা, একটা হলো সাদা গাছ। তো এইটাই হলো সাদা, এটাই লাগবে, কিন্তু তিনটা কালি হতে হবে। এগুলা তিনটা কালি হতে হবে, গাছটির মাধ্যমে তিনটা কালি হতে হবে। দেখেন, এটার মধ্যে চারটা আছে, যেটা তিনটা থাকবে সরাসরি সেই গাছটি আপনারা নেবেন। এরকম করে শিপা লাগবে, এটার শিপা নেবেন। নিঃশ্বাস বন্ধ করে এটা এক টানে উঠাবেন। আমি দেখাচ্ছি, এটা রাস্তার মাধ্যমে অনেক শক্ত আছে, তো আপনারা তুলে নেবেন। এটা তিনটা কালি, এই দেখেন, এই 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 গাছটি দেখেন, এটা তিনটা কালি আছে এটার মাধ্যমে। দেখেন, একটা, দুইটা, তিনটা, এই তিনটা কালি আছে। তো এইটা আপনার শিপা সহকারে নিঃশ্বাস বন্ধ করে তুলে নেবেন। উঠছে না? অবশ্যই আপনারা এটা তুলে নেবেন। দেখেন, এই যে এরকম শিপা উঠবে। তো এই শিপা আপনার কি কাজে লাগবে? আপনার একটা তুলা রাশি মানুষ লাগবে, যাদের হাত চলে। এই গাছের শিপা তাবিজে ভরে যদি আপনি রাখেন তবু কাজ করবে। যদি এমনি শিপা তুলা রাশি মানুষের হাতে দেন তাহলেও হাত চলবে। তো আপনার বাড়িতে যদি কোনো বস্তু হারিয়ে গেছে, তাহলে কি করবেন? খাঁটি একটি তুলা রাশি আনবেন, তুলা রাশি মানুষের হাতে দিবেন। হয়তো বাম হাতে যদি দেন, আঙ্গুলের মাঝে এরকমভাবে যদি দেন, আমি দেখাচ্ছি, এরকমভাবে যদি দেন, শিপাটা দিতে হবে, খালি গাছ লাগবে না, তাহলে হাতটা চলবে। আর যেখানে আপনার মালধন আছে সেখানে চলে যাবে। তো এরকম এই গাছে অনেকগুলি কাজ করে। এই ভিডিওগুলো আপনারা দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি কি বলছি বুঝতে পারছেন? তো বন্ধুরা, কাজ করবেন, ভিডিওটা লাইক শেয়ার করবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা করব পরবর্তী সময়। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।